প্রশান্ত মহাসাগরের শান্ত জলরাশিকে স্তব্ধ করে দিয়ে আকাশ তীরে বেরিয়ে গেল এক দানবীয় ক্ষেপণাস্ত্র। বেজিংয়ের নজিরবিহীন পদক্ষেপ ওয়াশিংটন থেকে ক্যানবেরা পুরো পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের অন্দরমহলে যেন যুদ্ধের ছাইরেন বেজে উঠেছে। দীর্ঘ 2 বছরের প্রস্তুতির পর গভীর সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক সাবমেরিন ব্যবহার করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পরাশক্তি চীন। বেইজিংয়ের এই একটি চালেই কি তবে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল ভূরাজনীতির সমীকরণ? চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্যই এটিকে নিয়মিত বার্ষিক সামরিক মহড়ার অংশ হিসেবে দাবি করেছে, তবে পেন্টাগনের গোয়েন্দাদের কাছে এই বার্তার গভীরতা ভিন্ন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী সোমবারের এই পরীক্ষায় বেজিং তাদের সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী JL-3 10,000 কিলোমিটারেরও বেশি পাল্লার এই মরণাস্ত্র সরাসরি মার্কিন মূল ভূখণ্ডের যে কোনো প্রান্তে নিখুঁত আঘাত হানতে সক্ষম। পশ্চিমা শক্তিগুলো রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই কি এটি যথেষ্ট নয়? স্বাভাবিকভাবে এই পরীক্ষার প্রতিক্রিয়ার উত্তেজনার পারদ চরমে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো একে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। 12 চুক্তির দোহাই দিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া একে দ্বিপক্ষীয় সম্পর্কের লঙ্ঘন হিসেবে প্রচার চালাচ্ছে, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এই উদ্বেগের নেপথ্যে রয়েছে নিজেদের আধিপত্য হারানোর চরম আতঙ্ক। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোয়াড ও অকাসের মতো সামরিক জোট করে চীনকে অবরুদ্ধ করার মার্কিন কৌশলের ওপর এটি যেন এক বিশাল চপেটাঘাত। তাইওয়ান দ্বীপপুঞ্জকে ঢাল বানিয়ে আমেরিকার যে সামরিক বলয় তৈরি করতে চেয়েছিল, বেজিং তার মোক্ষম জবাব দিল এই পরীক্ষার মাধ্যমে। ওয়াশিংটন যতই অস্ত্র নিয়ন্ত্রণের ফাঁপা বলি উড়াক না কেন, বাস্তবতা হলো চীনের এই সামরিক অবস্থান এশিয়ায় পশ্চিমাদের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। প্রশান্ত মহাসাগরের এই গর্জন কি মার্কিন দম্ভের পতনের ইঙ্গিত দিচ্ছে, নাকি সংঘাত এখন নতুন করে মোড় নিতে চলেছে?